নমস্কার বন্ধুরা, আজ আমি ডিমের একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি। তবে এখানে আমি ডিমটাকে কিন্তু একটু অন্যভাবে কারি কিংবা ঝোল যাই বলেন কিনা সেটি করে দেখাচ্ছি। তো এখানে আমি কিন্তু ডিমগুলিকে অমলেট করে নিয়ে তারপরে ঝোলটা করব। তবে আমরা যেভাবে নর্মালি অমলেট করে থাকি সেভাবে কিন্তু আমি ডিমটিকে অমলেট করব না। যে কটি ডিম দিয়ে আমি এখানে রেসিপিটি করব, আমি একটি বোলের মধ্যে সবকটি ডিম আগে একসাথে ভেঙে নেব। ডিমগুলি ভাঙার সময় যখন ফাটাবেন একটু লক্ষ্য রেখে নেবেন, না হলে যদি কোনোটা পচা থাকে তবে কিন্তু সবগুলি ডিমই নষ্ট হয়ে যাবে। তো একটু খেয়াল রেখে তারপরে কিন্তু বাটিতে ছাড়বেন। তারপর এখানে আমি দিয়ে দেব অল্প বিট নুন, তার সাথে দেব গোলমরিচের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে ডিমটাকে কিন্তু আমাদের অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে। দেখবেন একটি সাদা ফ্লাফি অল্প অংশ এসে যাবে। তখন আমরা প্যানের মধ্যে তেল দিয়ে হাতা দিয়ে 3 হাতার মতো করে একবারে ঢেলে দেব। একবারে ঢেলে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তাওয়ার মধ্যে গোটা ডিমটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা যাতে সমানভাবে হয় সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে অমলেটগুলিকে কিন্তু করে নেব। যেহেতু বেশ অনেকটা করে আমরা অমলেটের অংশটা দিচ্ছি ডিমের, সেই জন্য কিন্তু অমলেটগুলো এখানে একটু মোটাও হবে। আর প্যানে যখন করবেন আপনারা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়েই করবেন, না হলে কিন্তু মাঝখানটা শুধু ভারী হয়ে যাবে, চারপাশটা একদমই পাতলা থাকবে। তো এভাবে যখন বেশ কিছুটা হয়ে আসবে, নিচটা বেশ সুন্দর হয়ে আসবে, তখন আমরা এটিকে ফোল্ড করে নেব। আমরা যেভাবে নর্মালি ডিমের অমলেটে ফোল্ড করি সেভাবেই ফোল্ড করে নেব। ফোল্ড করে নিয়ে এবার এগুলিকে টুকরো টুকরো করে কেটে নেব। একদম কিন্তু আমরা কম ভাজবো না, বেশ মোটামুটি করে ভেজেই নেব। এভাবে আমরা কেটে নামিয়ে নেব। এই ডিমগুলো যখন ঝোলে পড়বে এত টেস্টি হয় খেতে। নর্মালি আপনারা যেভাবে ডিম অমলেট করে খান তার থেকে কিন্তু এর গন্ধ এবং স্বাদ দুটোই অনেক বেশি হবে। এভাবে কেটে নামিয়ে নিয়ে আবার আমরা আমাদের যে বাকি ডিমটা আছে সেই ডিমগুলিকে কিন্তু আমরা করে নেব, এবং প্রতিবারই কিন্তু আমরা অল্প করে তেল ব্যবহার করব যাতে অমলেটগুলি ভালো মতো হয়। তো আমি প্রতিবারই 3 হাতা করে দিচ্ছি যাতে আমার প্রতিটি ডিমের মাপ মোটামুটি একটু সমানই থাকে। তো দিয়ে আবার খুব সুন্দর করে আমাদের এটি প্যানের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। আর এই ডিমটা কিন্তু ফাটানোর উপরেই সব কিছু। আপনারা যত বেশি এটিকে ফেটিয়ে নেবেন তত কিন্তু এই ডিমের অমলেটগুলোও টেস্ট হবে এবং ঝোলে পড়লে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়বে। তো আমার মোটামুটি কিন্তু ডিমগুলিকে অমলেট করে নেওয়া হয়ে গেল। এবার এগুলিকে ভালো মতো তুলে নিয়ে তারপর আমার এবার ঝোলটি করে নেওয়ার পালা। আপনারা দেখতেই পাচ্ছেন ডিমগুলি কিন্তু দেখতেই কত সুন্দর লাগছে। এগুলিকে এখন কেটে নামিয়ে নিলেই কিন্তু আমার মোটামুটি ডিমের অমলেটগুলি তৈরি হয়ে গেছে। এবার ঝোলটি কিন্তু হতে বেশি সময় লাগবে না, কারণ আমি এখানে কিন্তু আর কিছু ব্যবহার করব না, আলু বা অন্য কিছু এখানে দেব না। আমি শুধু পেঁয়াজ রসুন আর মশলা দিয়েই কিন্তু এই ডিমের ঝাল বা ঝোল যাই বলুন এটি করে নেব। তো অমলেটগুলো তো আমার তৈরি হয়ে গেছে। এবার এগুলিকে নামিয়ে নিয়ে এই কড়াইতে আমি আর করব না, একটু গর্তওয়ালা একটি কড়াই নিয়ে নেব যাতে আমার পরে ঝোলটা দিয়ে করতে সুবিধা হয়। তো সেই কড়াইতে আমি দিয়ে দেবো এখন তেল। খুব বেশি তেল আমি দেব না, প্রতিটি ডিমের অমলেট কিন্তু আমি বেশ ভালো মতো তেল দিয়েই আমি ভেজে নিয়েছি। ডিমগুলো যখন কড়াইয়ে পড়বে আমার অনেক তেল ছাড়বে, তাই আমি খুব অল্প পরিমাণ তেল দিয়েই এখানে ফোড়ন দিয়ে দিয়েছি জিরে আর তেজপাতা দিয়ে। তারপর আমি এখানে দিয়ে দেব বেশ অনেকটাই পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিন্তু আমাদের খুব ভালো করে বাদামি কালার করে নিতে হবে। পেঁয়াজ কুচিটা যখন ভালো মতো হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দেব প্রথমে রসুন বাটা। খুব বেশিও দেব না, আমি মোটামুটি রসুন বাটাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপর এখানে দিয়ে দেব আদা বাটা। আদা রসুনের যখন কাঁচা গন্ধটা ছেড়ে যাবে এবং পেঁয়াজ আদা রসুন ভালো মতো কষে যাবে তখন আমরা এখানে দিয়ে দেব কুচিয়ে কিছু টমেটো। টমেটোগুলি দেওয়া হয়ে গেলে এবার আমি একে একে এখানে জিরের গুঁড়ো,
ধনের গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো দিয়ে তার সাথে দিয়ে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে আমরা কিন্তু এখনও নুন হলুদটা এখানে দেইনি, নুন হলুদটাও দিয়ে দেব। নুন হলুদ দিয়ে ভালো করে এবার এগুলিকে আবার ভাজা ভাজা করে নেব। মশলা এবং পেঁয়াজ রসুন আদা সব কিছু ভালো মতো কষিয়ে নিয়ে এবার আমরা এখানে দিয়ে দেব অল্প একটু চাট মশলা। আবার এগুলিকে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমরা এখানে দিয়ে দেব অল্প পরিমাণে গরম জল। জলটি দিয়ে যখন মশলাগুলি ভালো মতো কষে আসবে এবং সুন্দর ফুটতে শুরু করবে, তখন আমরা এখানে গ্যাসের হিটটা একদম কমিয়ে দিয়ে দেব ফেটানো টক দই। দইটা কিন্তু আমি মোটামুটি অনেকটাই এখানে ব্যবহার করব। আর এই দইটা কিন্তু আমি ছেঁকে নিয়েছিলাম, ছেঁকে বেশ অনেকক্ষণ ধরে দইটাকে আমি ফাটিয়ে নিয়েছি। এবার দইটা দেওয়া হয়ে গেলে এটিকে আবার আমরা দইয়ের সঙ্গে এখন মশলাগুলিকে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই টাইমে কিন্তু আমরা বাড়াবো না, কমিয়েই রাখবো, না হলে কিন্তু দইটা ছেড়ে দেবে এবং ঝোলটি দেখতে ও খেতে কোনোটাতেই ভালো লাগবে না। আর আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি, কারণ দইটা আমি অনেকটা ব্যবহার করেছি, ঝোলটার যাতে টকের ব্যালেন্সটা ঠিক থাকে সেই জন্য আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। আর মশলাগুলোকে কিন্তু আমি ঢেকে কষাবো না, একবারে এখানে আমি প্রথমে ডিমগুলো দিয়ে তারপরে কিন্তু ঢেকে ঝোলের সঙ্গে ডিমগুলিকে হতে দেবো। আর আমি এটা কিন্তু খুব বেশি ঝোল রাখবো না, এটা কিন্তু ঘন ঘনই হবে। এবার ঢাকনা খুলে আমরা শুধু কস্তুরি মেথি অল্প পরিমাণ গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই আমাদের রেসিপি একদম রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কীরকম লাগলো।